এই দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে পাঁঠার মাংসের রেসিপি নিয়ে। তা এই যে এটা পাঁঠার মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আদা বাটা, জিরে, ধনে, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ, একটু টক দই দিয়ে এটা মেখে 1 ঘন্টা রেখে দিয়েছি। আর এই দেখো আলুও ভেজে রেখে দিয়েছি। আর নিচে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, পেঁয়াজটা অল্প দিয়েছি। এই দেখো কড়াইয়ে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি, সঙ্গে একটা শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছি। আর আমি এই তেলটাতেই পুরো মাংসটা করব। আমার ফোড়নটা হয়ে গেছে, এবার আমি এই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এই দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল করে ভাজবো না, আর পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করেই কেটেছি, কারণ মাংসের পেঁয়াজ একটু মোটা মোটা করলে কাটলেই ভালো হয়। দেখো মাংসটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি আস্তে আস্তে করে কম আছে একটু চাপা দিয়ে দিয়ে একটু সময় নিয়ে আমি এটাকে কষবো। আমার মাংসটা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার একটু তো আলু দিতে হবে, আলু ছাড়া তো আমরা বাঙালিরা খেতে পারি না, তাই এবার একটু আলু দিয়ে কষে নেবো। এই যে আলুগুলো দিয়ে দিয়েছি, এবার আলু দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিই। এই যে আলু দিয়েও আমি মাংসটাকে ভালো করে কষে নিলাম আর একবার। এবার জল ঢেলে দেবো। এই যে আমি জল দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে সেদ্ধ হোক। কড়াই করব, খুব আস্তে অল্প আঁচে করব। এই যে একটু উপর থেকে এই যে গরম মশলা ছিটিয়ে দিয়ে এবার এটা চাপা দিয়ে 10 মিনিট চাপা দিয়ে রাখবো, দিয়ে গরম গরম পরিবেশন।